আপনারা জানেন 54 বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় মহাসম্মেলন অনুষ্ঠিত হয়ে গিয়েছে গত 13 আগস্ট। সেই প্রোগ্রামে আমাদের যে ন্যায্য দাবির জন্য স্বতঃস্ফূর্তভাবে শত বাধা পেরিয়ে শিক্ষকরা প্রান্তিক অঞ্চল থেকে যেভাবে দলে দলে এসেছে, তাতে তারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের তথা সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে এরকম একটা বৈষম্য নেই শিক্ষা ব্যবস্থা। আমাদের যে বৈষম্য 13 তারিখে পরে বিবিসি সহ আরো অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা ফলো করে প্রকাশিত হয়েছে। তারই ধারাবাহিকতা 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সচিবালয়ে যাওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে একটা দাবি আমরা কিন্তু আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি। ইতিমধ্যে একটা মিডিয়া, যে মিডিয়া তার জন্ম হয়েছে হলুদ ছান্দালিগত করা এবং শিক্ষকদের টাকা কুক্ষিগত করা, তারা আজলি হুজুরের দোষ খুঁজে তারা আমাদের এই জোটের নেতৃবৃন্দ কেউ কোনো স্বৈরাচার প্যাসিজদের পক্ষে ছিল কিনা, কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে অন্তত হাজারো প্রমাণ আছে এই সেই মিডিয়া, এই সে বাহাওয়াতি, এই সে মমতাজি, যারা কিন্তু 5 হাজার গোলাম ছিল দীপুমণি এবং নভেলের। তারা নিজেরাই কিন্তু সময় তারা ছিল লেজুর ভিত্তি ছিল। 13 বছর আজিজি হুজুর উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, চাকরি করছেন অনেকগুলো স্বনামধন্য মাদ্রাসা, বর্তমানে আতলাসেন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে বলবো যে আমরা আমাদের দাবি থেকে এক চুলও আমরা নড়বো না। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। আমাদের যে কমিটমেন্ট আমরা আজকে সেটা সরকার আমাদের কাছে চেয়েছে, আমরা জমা দেবো। সরকার অনতি বিলম্বে 1 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে, এর মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব।